গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 29 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো গণনা প্রস্তুতি চূড়ান্ত, নির্বাচন কমিশনের নিয়োগ 700 কর্মী, নিরাপত্তায় থাকবেন 500 সুরক্ষা কর্মী, কাটিগড়ায় সর্বাধিক 21 রাউন্ডে গণনা। গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ভোট গণনাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও জনবিশ্বাসযোগ্য করে তুলতে কাছাড় জেলা প্রশাসন এক সুসংগঠিত ও ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক আয়ুষ গর্গের নেতৃত্বে জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরনো সম্মেলন কক্ষে ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা অনুমোদিত সাংবাদিকদের নিয়ে আয়োজিত হয়ে এক তাৎপর্যপূর্ণ বৈঠক। সংবাদ মাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে জেলা নির্বাচন আধিকারিক বলেন, দায়িত্বশীল, তথ্যনির্ভর এবং সংযত সংবাদ পরিবেশনই ভোট গণনার মতো সংবেদনশীল প্রক্রিয়ায় সাধারণ মানুষের আস্থা অটুট রাখতে সবচেয়ে বড় সহায়ক শক্তি। তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি ও প্রটোকল মেনে সংবাদ পরিবেশন করলে পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়ে উঠবে। বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়, নির্বাচন আধিকারিক মাসি টপ্ন এবং বরাক ভ্যালি জোন, শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের উপসঞ্চালক লাকি বিশ্বাস। তাদের উপস্থিতিতে বৈঠকটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হন। বৈঠকে গণনা কেন্দ্রের প্রবেশপথের নিয়মাবলী, অনুমোদিত পরিচয়পত্রের ব্যবহার, মিডিয়ার জন্য নির্দিষ্ট আসন ও কাজের পরিসর এবং গণনা চলাকালীন শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলি স্পষ্টভাবে তুলে ধরা হয়। বিশেষভাবে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের কারণ ব্যাখ্যা করে জানানো হয়। তথ্যের সুরক্ষা, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি গণনা কেন্দ্রে আধুনিক ও কার্যকর যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়, একটি সুসজ্জিত সংবাদ মাধ্যমের যোগাযোগ কক্ষ স্থাপন করা হবে, যেখানে কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট সহ প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো থাকবে এবং তা একজন বরিষ্ঠ আধিকারিকের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর ফলে তথ্য আদান প্রদান আরও দ্রুত ও নির্ভুল হবে। একই সঙ্গে মূল গণনা হল থেকে নির্দিষ্ট দূরত্বে একটি পৃথক মিডিয়া সেন্টার স্থাপন করা হবে, যেখানে অনুমোদিত সাংবাদিকদের জন্য সমস্ত প্রয়োজনীয় যোগাযোগ সুবিধা রাখা হবে। এই মিডিয়া সেন্টার থেকেই গণনার আপডেট, প্রবণতা ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিতভাবে ভাগ করে নেওয়া হবে, যাতে সংবাদ পরিবেশন আরও সুশৃঙ্খল ও তথ্য সমৃদ্ধ হয়। বৈঠকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কিছু কঠোর প্রয়োজনীয় বিধিনিষেধের কথাও জানানো হয়। গণনা হলে শুধুমাত্র স্ট্যান্ডবিহীন হ্যান্ডহেল্ড ক্যামেরা ব্যবহারের অনুমতি থাকবে। কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট বা ব্যালট পেপারে রেকর্ড হওয়া ভোটের কোনো ছবি বা ভিডিও ধারণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। মোবাইল ফোন গণনা হলে বহন করা যাবে না, তবে আইএসটিটি রামনগরের মিডিয়া সেন্টারে সেগুলি সুরক্ষিতভাবে সংরক্ষণের ব্যবস্থা থাকবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবহার করা যাবে। মিডিয়া সেন্টারের সার্বিক দায়িত্বে থাকবেন একজন সিনিয়র আধিকারিক, যিনি রিটার্নিং অফিসারদের নিযুক্ত কর্মীদের সহায়তায় গণনার সর্বশেষ আপডেট দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন। এছাড়াও নির্দিষ্ট সময় অন্তর স্বল্প সংখ্যক সাংবাদিককে গণনা হলে নিয়ে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ করে দেওয়া হবে। গণনার অগ্রগতি ও ফলাফল সুশৃঙ্খলভাবে প্রচারের জন্য পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ ও সংবাদ মাধ্যম একই সঙ্গে নির্ভুল তথ্য পেতে পারেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এদিনের বৈঠকে জেলা নির্বাচন আধিকারিক জানান, আগামী 4 মে আইএসটিটি রামনগরে অনুষ্ঠেয় ভোট গণনায় প্রায় 700 প্রশিক্ষিত কর্মী নিযুক্ত থাকবেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে 16 থেকে 17 দফায় গণনা সম্পন্ন হবে, যেখানে কাটিগড়া কেন্দ্রে প্রায় 21 দফায় গণনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, সকাল 8টা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে এবং সকাল 8:30 থেকে ইভিএমে রেকর্ড হওয়া ভোটের গণনা পর্যায়ক্রমে শুরু হবে। সামগ্রিকভাবে এই বৈঠকটি শুধু একটি আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং প্রশাসন ও সংবাদ মাধ্যমের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় জোরদার করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করে। সাংবাদিকদের প্রশ্নোত্তর পূর্ব বৈঠকটিকে আরও প্রাণবন্ত করে তুলে
এবং দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এক সুস্পষ্ট দিক নির্দেশ প্রদান করে। অপরদিকে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অবশেষে সক্রিয় হল হাইলাকান্দি জেলা প্রশাসন। জেলার 5 গ্রাম ব্রাইট অ্যান্ড সাইন সহ মোট 34টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ জারি করেছে হাইলাকান্দি প্রশাসন। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক অন্তরা সেন গোস্বামী। জানা গেছে, জেলার একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও অসঙ্গতি নিয়ে সরব হয় কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি সংগঠনগুলির অভিযোগ। জেলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান অবৈধভাবে গড়ে উঠেছে, যাদের নিজস্ব ইউডাইস কোড নেই। অন্য প্রতিষ্ঠানের কোড ব্যবহার করেই সেগুলি পরিচালিত হচ্ছে। অভিযোগে আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের ইউডাইস কোড রয়েছে সেগুলির সঙ্গে অবৈধভাবে সরকারি বিদ্যালয়কে ট্যাগ করে ছাত্রছাত্রীদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এই অনিয়মে কয়েকটি সরকারি প্রতিষ্ঠানও জড়িত থাকতে পারে বলে দাবি সংগঠনটির। এইসব অভিযোগের ভিত্তিতে দুই সংগঠন 34টি স্কুলের একটি তালিকা জেলা প্রশাসনের কাছে জমা দিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবি জানায়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন এবং দ্রুত তদন্তের নির্দেশ জারি করা হয়। অতিরিক্ত জেলা শাসক অন্তরা সেন গোস্বামী জানান, ইতিমধ্যে তদন্তের জন্য একটি ম্যাজিস্ট্রেট টিম গঠন করা হয়েছে। তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশাপাশি আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তদন্ত চালানো হবে। আগামী 4 মে ভোট গণনা সম্পন্ন হওয়ার পর তদন্ত রিপোর্ট জমা পড়বে বলে জানানো হয়েছে। এরপর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী খবর, পাসমার্ক 33, আগামী বছরই হুলনলচে পাল্টাচ্ছে বললেন জৈন। রাজ্যের স্কুল শিক্ষার বর্তমান হুলনলচে পাল্টানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করেছে আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড। হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল ঘোষণার পরে স্কুল শিক্ষা বোর্ডের তরফে এক সাংবাদিক সম্মেলনে স্কুল শিক্ষায় ব্যাপক পরিবর্তন আনার জন্য বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমেশ চন্দ্র জৈন। তিনি জানিয়েছেন, এবার স্কুল শিক্ষান্ত পরীক্ষার ফল খুবই খারাপ হওয়ায় এবং তার ভিত্তিতে পারফরমেন্স পরীক্ষা করে প্রায় 49টি স্কুলের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জয়েন্ট বলেন, মৌখিক পরীক্ষার যে চল এতদিন ধরে ছিল সেটা বর্তমান বছরেই শেষ হয়ে যাচ্ছে। ফলে স্কুল শিক্ষাভিত্তিক পুরো পরীক্ষা কাঠামোর পরিবর্তন বা পুনর্বিন্যাস করে সেটাকে স্কিল ভিত্তিক শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ড আরও ঘোষণা করেছে, পরীক্ষার ফল বেরোনোর 2 দিন পর থেকেই পরীক্ষার্থীরা চাইলেই তাদের উত্তরপত্র পুনর্বার মূল্যায়নের জন্য আবেদন জানাতে পারবেন। বোর্ড আরও জানিয়েছে, যারা 2 বা ততোধিক বিষয় ফেল করেছে তাদের ভবিষ্যতের কম্পার্টমেন্টাল পরীক্ষা বসার কোনো সুযোগ দেওয়া হবে না। এসব পড়ুয়াকে নতুন করে ভর্তি হয়ে পরবর্তী বছরের জন্য পরীক্ষায় বসার প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে যেসব পড়ুয়া ইন্ডিভিজুয়াল সাবজেক্টে উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেককে স্কিল সার্টিফিকেট দেওয়া হবে। আসলে মূল কারিকুলামের সঙ্গে মৌখিক যোগ্যতার সঙ্গে সংহতি আনার লক্ষ্যেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে স্কুল বোর্ড। রমেশ জৈন আরও বলেছেন, কেন্দ্রীয় বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জাতীয় মানের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য স্কুল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে প্রত্যেক ছাত্রকে প্রতিটি বিষয়ে উত্তীর্ণ হওয়ার জন্য 33% নম্বর পেতে হবে। একই সঙ্গে স্থির হয়েছে, যারা পরীক্ষায় সফল হতে পারেনি সেই সব পড়ুয়াকে আগামী 2 সপ্তাহের মধ্যে নতুনভাবে ভর্তি হওয়ার জন্য বোর্ড পোর্টাল খুলে দেবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পারফরমেন্সের প্রসঙ্গটি পর্যালোচনা করে বোর্ড জানিয়েছে, এবারের পরীক্ষায় মোট 102টি সরকারি স্কুল এবং 260টি বেসরকারি স্কুল অত্যন্ত হতাশাজনক ফলাফল করেছে। ফলে এখন থেকে ওইসব স্কুলের পড়াশোনার দেখভালের জন্য শিক্ষা বোর্ড নানা পদক্ষেপ গ্রহণ করবে। 2027 সালের পরীক্ষার সময় থেকেই এই কঠোর নিয়মাবলী অনুসরণ করবে বোর্ড। হায়ার সেকেন্ডারি শিক্ষায় পরিকাঠামোগত পরিবর্তনের জন্য 3টি বিষয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এইসব শাখার পরীক্ষায় এখন বিষয়গুলি 3টি ভাগে ভাগ করা হবে। এখন থেকে কলা বিভাগে পড়ুয়াদের গ্রুপ সি থেকে অন্ততপক্ষে একটি স্কিল ভিত্তিক বিষয় গ্রহণ করতে হবে। স্কুল শিক্ষায় স্কিল শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রক্রিয়া এভাবেই শুরু করতে চায় স্কুল শিক্ষা বোর্ড। অতিরিক্তভাবে জেনারেল স্টাডিজ বিষয়ে বাধ্যতামূলকভাবে সব স্ট্রিমের ছাত্রদেরই অধ্যয়ন করতে হবে।
বোর্ড আরও সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এই নতুন পুনর্বিন্যাসটিকে কার্যকর করে তারা যাতে সেভাবেই তাদের শিক্ষাসূচি তৈরি করে সেজন্য নির্দেশ জারি করা হয়েছে। পরবর্তী খবর, ভোট গণনার আগে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শনে বেরিয়েছেন। মঙ্গলবার শ্রীভূমি জেলা সদরে প্রদেশ কংগ্রেস নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে এক প্রতিনিধি দল এসে উপস্থিত হন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ভোট গণনা সমাগত 4 মে হবে গণনা। এর আগে ভোটের ফলাফল কেমন হবে এ নিয়ে খোঁজ নিতে জেলা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তারা বৈঠক করেন ইন্দিরা ভবনে। সেখানে আমিনুল ইসলাম জানান, এবার রাজ্যের কংগ্রেসের নেতৃত্বে সরকার হবে। শ্রীভূমি জেলা কংগ্রেস যথেষ্ট ভালো ফলাফল করবে বলে জানান জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। জেলা কংগ্রেস কার্যালয়ে বৈঠক সেরে প্রতিনিধি দল সোজা গিয়ে উপস্থিত হন করিমগঞ্জ কলেজে। সেখানে গিয়ে স্ট্রং রুমের খুঁটিনাটি খতিয়ে দেখে খুশি ব্যক্ত করেন। পরে অপেক্ষারত সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, গণনা যাতে নিরপেক্ষ হয় সেজন্য তারা জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। বলেন, প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে হাজির হয়ে ভোটদান, দলীয় প্রার্থীর অবস্থান এবং ভোট গণনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দলের এজেন্ট যারা গণনা কেন্দ্রে থাকবেন তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। করিমগঞ্জ কলেজের স্ট্রং রুম পর্যবেক্ষণ করে আমিনুল ইসলাম জানান, বরাকে 7টি আসন পাবে কংগ্রেস, শ্রীভূমির 4টিতেই জয়লাভ করবেন কংগ্রেস প্রার্থীরা। বলেন, বিজেপি এবার দলীয় অন্তর্ঘাতের শিকার, যা রঞ্জিত দাসের কথায় পরিষ্কার হয়ে গেছে। ফলে বিজেপির পরাজয় নিশ্চিত। তিনি বলেন, মুখ্যমন্ত্রী টের পেয়ে গেছেন হারের কথা, এজন্য চুপ রয়েছেন। তিনি ভোট গণনায় যাতে কোনো কারচুপি না হয় সেজন্য দলের সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে বলেন। প্রদেশ কংগ্রেস নেতা বলেন, রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ফিরছে আর মুখ্যমন্ত্রী হবেন গৌরব গগৈ। কংগ্রেস প্রতিনিধি দল এদিন গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করতে জেলা আয়ুক্ত তথা রিটার্নিং অফিসার প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে বৈঠকে মিলিত হন। এদিন স্ট্রং রুম পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, শিলচরের দলীয় প্রার্থী অভিজিৎ পাল, বদরুল ইসলাম বড়বুইয়া, জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, জেলা কংগ্রেস মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদুত আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ কুরি, রাজন চৌধুরী, ধ্রুবজ্যোতি দাস, প্রদীপ গোয়ালা, হাসিনা রহমান, কমর উদ্দিন, রামকৃষ্ণনগরের প্রার্থী সুরুচি রায়, উত্তর করিমগঞ্জের প্রার্থী জাকারিয়া আহমেদ প্রমুখ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।